আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করতে চাই। একটা গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে, এ ব্যাপারে আমাদেরকে সকলকে সচেতন থাকতে হবে। তারা ধর্মের নাম করে তারা বিভাজন সৃষ্টি করতে চায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং রাষ্ট্রপতি রাষ্ট্রনায়ক জেনারেল জিয়ার পুত্র হচ্ছেন তারেক রহমান। সেই তারেক রহমান আজকে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন এবং দেশের দায়িত্ব নিয়েছেন। আমি তার উপরে যে আশাটা গোটা মানুষের, সেটা একটা সত্য ঘটনা বলে আমি শেষ করব বক্তৃতা। আমার 2001 সালে দেশনেত্রী বেগম খালেদা যখন প্রধানমন্ত্রী, তার সঙ্গে আমার চীনে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তার ইন্ট্রোরেজে অনেকে গিয়েছিলাম আমরা, তার মধ্যে আমিও একজন ছিলাম। তখন আমি আপনার কৃষির প্রতিমন্ত্রী। তো ওখানে প্রচণ্ড শীত ছিল সেই সময়, বেইজিংয়ে প্রচণ্ড শীত। তো শীতের মধ্যে বাইরে গার্ড অফ অনার দেওয়া সম্ভব হয়নি। ওই যে রাষ্ট্রপ্রধানরা গেলে বা সরকার প্রধান গেলে গার্ড অফ অনার দেওয়া হয় না, আর 3 বাহিনীর লোকেরা দেয়। তো সেটার জন্য গ্রেট হলে নিয়ে এসেছিল, পিপুলস গ্রেট হল, যেটা পিকিংয়ের সেখানে যখন আপনার গার্ড অফ অনার দেওয়ার পরে নিয়ম হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী বেইজিংয়ের চায়নার প্রধানমন্ত্রীকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন, যারা আমরা ইন্ট্রোরেজে ছিলাম। আমার পাশেই ছিলেন তারেক রহমান সাহেব। হাত মিলাতে মিলাতে যখন আসছে, তারেক রহমান সাহেবের সামনে এসে যখন ম্যাডাম বললেন হি ইজ মাই সান, তখন চীনের প্রধানমন্ত্রী বললেন, 2টা হাত শক্ত করে ধরে, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার। আজকে সেই পতাকা তারেক রহমানের সাহেবের হাতে, সেই পতাকা তিনি এগিয়ে নিয়ে চলেছেন। এবং এসে দেখুন, এই অল্প দিনের মধ্যেই আসার পরেই একটা নির্বাচন, মা মারা গেছেন, সেই শোককে শক্তিতে পরিণত করে তিনি নির্বাচনে অংশ নিয়ে সমগ্র বাংলাদেশের মানুষকে কিন্তু তার পক্ষে, বাংলাদেশ জাতীয়তাবাদীর পক্ষে নিয়ে এসেছেন। এবং এসেই তিনি যে কাজগুলো শুরু করেছেন, এগুলো যুগান্তকারী কাজ। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আপনার এই ইমাম, মুয়াজ্জিম, আপনার মন্দিরের পুরোহিত এবং অন্যান্য আপনাদের যাদের আছেন তাদেরকে সম্মানী দেওয়া, খেলাধুলাকে, সমস্ত বাচ্চাদেরকে খেলাধুলার মধ্যে নামিয়ে দেওয়ার চেষ্টা করা, নতুন প্রোগ্রাম আবার শুরু করা, এই সব মিলিয়ে কিন্তু উনি দেশে একটা উন্নয়নের কর্মযজ্ঞ শুরু করেছেন। আগামী 11 তারিখে বাজেট হবে। আমরা অত্যন্ত আশাবাদী যে এই বাজেটের মধ্যে দিয়ে আমরা দেখব যে একটা নতুন বাংলাদেশকে গড়ে তুলবার জন্য নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমাদের বৌদ্ধ ফোরাম এবং বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের কাছে, আপনাদের সম্প্রদায়ের কাছে, যে আমি আপনাদের সঙ্গে যখনই এসেছি আপনারা আমাকে অত্যন্ত আদরের সঙ্গে, ভালোবাসার সঙ্গে গ্রহণ করেছেন এবং অনেক ভালোবাসা দিয়েছেন। আমি আপনাদের চট্টগ্রামে, রামুতে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় গেছি। প্রত্যেকটি জায়গাতে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে এবং আপনাদের খুব কাছাকাছি দেখার সৌভাগ্য হয়েছে। বিশেষ করে আমাদের সুশীলদা, আপনার আমাদের সুকোমল বড়ুয়া, আপনাদের অন্যান্য যারা আছেন, তারা আমার খুব কাছের মানুষ। আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই আমরা একটা রেইনবো স্টেট করতে চাই। আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করতে চাই। একটা গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে, এ ব্যাপারে আমাদেরকে সকলকে সচেতন থাকতে হবে। তারা ধর্মের নাম করে তারা বিভাজন সৃষ্টি করতে চায়, এটা আমরা হতে দিতে পারি না। বাংলাদেশ 1971 সালে আমরা যুদ্ধ করেছি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব একসাথে যুদ্ধ করে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি। এবং সেই স্বাধীনতা হচ্ছে আমাদের অস্তিত্ব, আমাদের জন্ম। এখানে অস্বীকার করার কোনো পথ থাকে না। অথচ একটা গোষ্ঠী আজকে সেটাকে অস্বীকার করে তারা বাংলাদেশকে ভিন্ন খাতে নিয়ে যেতে চায়, একটা ধর্মভিত্তিক একটা সমস্যা তৈরি করতে চায়, সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে চায়, যেটা আমরা কখনোই হতে দিতে পারি না। আমি এই কথাটা সবসময় জোর দিয়ে বলছি। আমি নির্বাচনের সময়, এই নির্বাচনে এটাই ছিল আমার আপনার সবচেয়ে বড় বক্তব্য, যে 1971 সাল আমাদের অস্তিত্ব, আমরা 1971 সালকে অস্বীকার করতে পারি না। আসুন, আজকে আমাদের 24 সালে আমাদের ছেলেরা, আমাদের বিএনপির নেতারা, আমাদের হাবিব ভাইয়ের
সব ছেলেপেলে সারাভাই ছেলেপেলে সবাই মিলে একসাথে আমরা লড়াই করেছি, যুদ্ধ করেছি এবং ফ্যাসিস্টদেরকে পরাজিত করে দেশে গণতন্ত্রের একটা সুবাতাস আমরা সৃষ্টি করার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে এই গণতান্ত্রিক যে ব্যবস্থা এটাকে আমরা ধরে রাখতে পারবো। বিএনপি উদার রাজনৈতিক দল, বিএনপি কিন্তু কোনো বিপ্লবী দল নয়, আমি বারবার করে কথাটা বলি। ইটস এ লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা নির্বাচনে বিশ্বাস করি, আমরা অন্যের মত প্রকাশের স্বাধীনতাতে বিশ্বাস করি, মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাস করি, বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি এবং সকল ধর্মের যে অধিকার সেই অধিকারকে রক্ষা করবার আমরা বিশ্বাস করি। আমি বক্তব্য বাড়াবো না। আমি আপনাদের আবারও দুঃখ প্রকাশ করছি যে আপনারা এখানে এতক্ষণ ধরে বসে আছেন, কষ্ট পাচ্ছেন। আমি এই কথা বলে আমার মহান নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত করে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।